আজকে কাঁচা ছোলা দিয়ে একটা রেসিপি, যেটা ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তো সবার প্রথমে রান্নাটা করার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে অল্প জল দিয়েছি, তাতে নুন দিয়ে একটা কাঁচা কলার হাফ এখানে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে সম্পূর্ণ কাঁচা কলাটা সেদ্ধ হওয়া পর্যন্ত রাখছি। কলাটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন এর খোসাটা ছাড়িয়ে নেব। খুব গরম, তাই আমি চামচের সাহায্যেই ছাড়াচ্ছি। খোসাটা আলাদা করে নিচ্ছি, খোসাটা প্রয়োজন নেই। এবার একটা কাঁটা চামচের সাহায্যে সেদ্ধ হওয়া কলাটাকে একটু মেখে নিচ্ছি। কাঁচা ছোলা এখানে আমি নিয়েছি 200 গ্রাম, প্রায় 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জলে। তারপর একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এবার এর একটা পেস্ট তৈরি করছি। মেশাচ্ছি অল্প পরিমাণে লবণ। পেস্টটা রেডি হয়ে গেছে। খুব মিহি পেস্ট যদি করতে চান তাহলে অল্প একটু জল দিতে হবে। আমি খুব মিহি পেস্ট করছি না, একটু দানা দানা রেখেছি। জল ছাড়াই আমি এটা পেস্ট তৈরি করে নিলাম। এবার রান্নাটার জন্য সবার প্রথমে মশলা তৈরি করছি। খুব ছোট ছোট কোয়া আছে রসুনের, প্রায় 10 কোয়া মতো, আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। সাথে দুটো লঙ্কা মিশিয়ে একটা পেস্ট রেডি করে নিচ্ছি। ডালের পেস্টটা একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে মেশাচ্ছি সেদ্ধ করে রাখা কাঁচা কলাটা। কাঁচা কলাটা দিলে আলাদা করে আর খাবার সোডা ব্যবহার করতে লাগবে না, ভীষণ নরম হয়। আর যে পেঁয়াজের পেস্টটা রেডি করেছিলাম সেখান থেকে ছোট চামচের 1 চামচ দিলাম। মেশাচ্ছি খুব অল্প একটু আদা বাটা। মেশাচ্ছি হাফ টিস্পুন পরিমাণে চিনি। এবার ভালো করে একটু চামচের সাহায্যে মিশিয়ে নেব। নুনটা সব সময় নিজেদের স্বাদ অনুপাতেই দেবেন। আগে তো ছোলাটা পেস্ট করার সময় একটু নুন দিয়েছিলাম, এবার আর একটু নুন দিলাম। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে। হাত দিয়েও এটাকে ভালো করে ফেটিয়ে নিতে পারেন, তবে কলাটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু খাবার সোডা লাগবে না আর খেতে খুব টেস্টি হয়। এটা যদি ভাজা খেতে, এটা ভাজাও কিন্তু খাওয়া যায়, তো তখন এটার সাথে একটু ধনেপাতা কুচি মেশাতে পারেন। এতে আলাদা করে বেসন ব্যবহার করার কোনো প্রয়োজনই নেই। গ্যাস অন করে এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো মতো গরম করে নিয়ে তারপর ফ্লেমটাকে লোতে রেখে এই কোপ্তাগুলোকে ভেজে নেব। কোপ্তাগুলো একটু পাতলা পাতলা করেই দিতে হবে, কেননা খুব যে ডুবো তেলে এটাকে ভাজছি তা তো নয়। সেই জন্য কোপ্তাগুলোকে যদি একটু পাতলা করে দিই তাহলে ভেতর থেকে বেশ ভালো মুচমুচে হয়। আর ফ্লেমটা লোতে রেখেই সমস্ত কোপ্তাগুলোকে এইরকমভাবে ভেজে নিচ্ছি। আর যেহেতু কাঁচা ছোলা ব্যবহার করেছি, তো ছোলার খোসাটার জন্য এখানে একটু কালচে কালচে দেখতে লাগবে, তো তাতে কিছু যায় আসে না, খেতে টেস্টি হলেই হলো। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই বড়া ভাজাগুলো। আপনারা এইভাবে একবার বড়া ভেজেও খেতে পারেন। সব সময় কাঁচা ছোলা কি করব, কি তরকারি করব, কিভাবে খাবো, এইভাবে একবার খেতে পারেন। ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে। সব বড়াগুলো এই পদ্ধতিতে ভেজে নিলাম। তারপর যে তেলটা থাকবে এবার এতে ফোড়ন হিসাবে দিচ্ছি 1/4 টিস্পুন মতো গোটা জিরে, আর মেশাচ্ছি একটা তেজপাতা। এবার যে পেঁয়াজের পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে লোতেই রেখেছি। ছোটো চামচের 1 চামচ আদা বাটা মেশাচ্ছি। 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর একটু লাল লঙ্কা তো মেশাবোই, কেননা কালারটা খুব ভালো আসবে। খুব সামান্য একটু নুন মেশাচ্ছি, হাফ টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো মেশাচ্ছি, একটু সামান্য চিনি মেশালাম, তাহলে খেতে ভালো লাগবে। একটু জল দিয়ে ফ্লেমটাকে লোতে রেখে মশলাগুলোকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়ে দিতে হবে জল। তবে এখানে জলের পরিমাণটা প্রথমে একটু বেশিই দেবেন, কেননা কোপ্তাগুলো যখন ফুটতে শুরু করবে তখন কিন্তু ঝোলটা অনেকটাই কমে যায়। তার ঠান্ডাও যখন হয়ে যাবে তরকারিটা, তখন কিন্তু ঝোল অনেকটাই টেনে নেয় কোপ্তাতে। তাই প্রথমেই জলটা যখন মেশাবেন তখন অনেকটাই মেশাবেন। মোটামুটি এটা 200 গ্রাম যে আমি ছোলা নিয়েছি সেটাতে মোটামুটি 4 থেকে 5 জনের ভালোভাবেই খাওয়া হয়ে যায়। ঝোলটা যখন ফুটতে শুরু করলো তখন আমি ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো দেওয়ার পর হাই ফ্লেমে 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। খুব বেশি ফোটানোর দরকার নেই, দেখুন ঝোলটা অনেকটা কমে গেছে। সব শেষে গ্যাসের ফ্লেম অফ করে গরম মশলা গুঁড়ো, ধনেপাতা কুচি আর একটু ঘি অবশ্যই মেশাবেন, তাতে করে ফ্লেভারটাও খুব ভালো আসে। চটজলদি ভাত দিয়ে খাওয়ার জন্য একটা বেশ অন্যরকম একটু রেসিপি আপনারা এইভাবে তৈরি করতে পারেন। ভালো লাগে ভাতের সাথে খেতে, আর ভাজা তো খেতে দারুণই লাগবে। দেখা হচ্ছে পরবর্তী সহজ রেসিপির সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতে থাকুন ইউনিক কুক উইথ শিল্পী চ্যানেলটি। সব মশলাগুলো মিশিয়ে নিয়ে এবার ভালো করে
একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর ঢাকা দিয়ে এটাকে রাখবো 3 থেকে 4 মিনিট মতো। দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে, তাই জলটা কিন্তু সব সময় আগেই একটু বেশি করে দিয়ে দেবেন। অন্য একটা প্লেটে আমি ঢেলে নিয়েছি। দেখা হচ্ছে সহজ রেসিপির সাথে। সকলে ভালো থাকুন।